বাংলাদেশের রাজনীতি থেকে বিতাড়িত করতে চেয়েছে বাংলাদেশ আওয়ামী লীগকে, কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ অচিরেই বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসছে। কারণ এই বাংলাদেশ হচ্ছে আওয়ামী লীগের সৃষ্টিকৃত একটি দেশ এবং আওয়ামী লীগের নেতৃত্বে 1971 সালের মহান মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীন করা একটি বাংলাদেশ। এই বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি থাকবে। তাই আওয়ামী লীগের রাজনীতি যতই তারা কাগজে কলমে নিষিদ্ধ করুক, কিন্তু নিষিদ্ধ করে তারা রাখতে বা আটকিয়ে রাখতে পারতেছে না। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে বাংলাদেশের সর্ব জায়গায় বাংলাদেশের আপামর জনগণ কোনো নেতৃত্ব ছাড়াই মাঠে নেমে পড়ছে। আজকে 18 তারিখ মে মাসে আজকেও কিন্তু বঙ্গবন্ধু অ্যাভিনিউ সহ ঢাকা শহরের বেশ কিছু জায়গায় আওয়ামী লীগের মিছিল মিটিং হয়েছে। অর্থাৎ বুঝতে হবে যে কোনো নিষেধাজ্ঞা দিয়ে আওয়ামী লীগকে দমিয়ে রাখা যাবে না। আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ সবচেয়ে বড় শক্তি। আওয়ামী লীগের নেতাকর্মী বাংলাদেশের এমন কোনো ঘর নাই যে তাদের একজন সমর্থন নাই, তাদের একজন নেতাকর্মী নাই। অর্থাৎ এমন একটি দলকে নিষেধাজ্ঞা দিয়ে আটকিয়ে রাখা যায় না। বাংলাদেশ আওয়ামী লীগ খুব অল্প সময়ে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বেই বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক হয়ে আসছেন এবং আগের থেকে অনেক শক্তিশালী অবস্থান নিয়ে আসছেন। তারই ভয়াবহতা বা তারই সেই ফেরাকে অনেকে ভয় পাচ্ছে এবং অনেকে চাচ্ছে যে আওয়ামী লীগ যদি ফিরে আসে এদেশের আপামর জনগণ তাদেরকে ভোটে নির্বাচিত করবে, তাদের হাতে সরকার পরিচালনার ক্ষমতা দিয়ে দিবে, অর্থাৎ তাদেরকে নির্বাচিত করবে। এই ভয়, এই চিন্তা থেকে বর্তমান সময়ে যারা অবৈধ অসাংবিধানিক উপদেষ্টা রয়েছেন এবং তাদের যারা দোষও রয়েছেন, বিশেষ করে জামায়াত এবং আপনার এই সমন্বয়করা, তারা চাচ্ছে এই সরকারকে ব্যবহার করে যেভাবে হোক আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখা বা গণতান্ত্রিক ধারার বাইরে রাখা, যাতে আওয়ামী লীগ নির্বাচিত হয়ে আবার ক্ষমতায় বসতে না পারে। তারা যাতে ফাঁকা মাঠে গোল দিয়ে এই দেশের মানুষের রক্ত চুষে খেতে পারে। আজকে যেরকম শেয়ার বাজার লুটে খাচ্ছে, যেভাবে ব্যাংক লুটে খাচ্ছে, যেভাবে দখলদারিত্ব, চাঁদাবাজি, ধান্দাবাজি, বাটপাড়ি, চিটারি করে খাচ্ছে, সেভাবেই চেষ্টা চালাচ্ছে বর্তমান সময়ে যারা অবৈধ উপদেষ্টা রয়েছেন এবং তাদের যারা দোষী রয়েছেন, অবৈধভাবে যারা বাংলাদেশ আজকে দখলে রয়েছেন, তারা বাংলাদেশ আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ভয় পায় বিধায় অরাজনৈতিক অগণতান্ত্রিকভাবে আওয়ামী লীগকে মোকাবেলা করতেছে। অর্থাৎ এই অরাজনৈতিক এবং অগণতান্ত্রিকভাবে বা একটা নিষিদ্ধ বা একটা জারিকৃত কাগজের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা এই বাংলাদেশে পসিবল না। খুব শীঘ্রই জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসতেছে। সবাইকে আশ্বস্ত করতে চাই, আপনারা তৈরি থাকুন, রাজপথে নেমে যান। রাজপথে নামলে হবে যেটা, আপনারা বাংলাদেশ আওয়ামী লীগের বিজয় সুনিশ্চিত এবং খুব শীঘ্রই, অতি শীঘ্রই যতটা সম্ভব আপনার বাংলাদেশ আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে বাংলাদেশের আপামর জনগণকে নিয়ে এই অবৈধ সরকারকে উৎখাত করবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।